হ্যালো সবাইকে, আমি মোস্তাক আমিন রাতুল আছি লুপ এন্ড লজিক থেকে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাটাবেস সার্চিং বা এটা এই যে অ্যালগোরিদমটা আছে এটাকে আমরা বলি ফাস্তা, এইটাকে শর্ট ফর্মে আমরা বলি। তো আমরা আজকে কি কি দেখবো, আমরা অ্যাকচুয়ালি দেখবো টিপিটিএন, এফপি, এফএন, এগুলো ফুল ফর্মকে আমরা একটু পরে দেখতেছি। সিলেক্টিভিটি, সেন্সিটিভিটি দেখবো, হ্যাশ টেবিলটা দেখবো বা হ্যাশ টেবিলটা কিভাবে ইউজ করে যে ফাস্তা অ্যালগোরিদম আছে এইটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আজকে দেখবো। তো আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কি। তো আমরা একটা পেজ নিয়ে নিই এবং সেই পেজে একটু আমরা দেখি। ওকে, আমরা পেজ নিয়েছি। তো আমরা দেখো যে সাপোজ কথার কথা যে আমাদের কিছু মানুষ, ধরো 50 জন মানুষ আমাদের একটা হসপিটালে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা হসপিটালে গেছে। এই 50 জনের মধ্যে ধরো যে আমার 25 জনের ক্যান্সার আছে। হ্যাঁ, এবং 25 জনের ক্যান্সার নাই। ধরো যে ক্যান্সার টেস্টের জন্য ওরা গেছে হসপিটালে। সো এই হসপিটালে যাওয়ার পর কি হবে, মানে একটা তো রিয়েলিটিতে 25 জনের আছে ক্যান্সার, এবং তারপরে তার হসপিটালে গেছে কি যেন টেস্টের জন্য, তার মানে টেস্টের একটা রিপোর্ট থাকবে। সো আমরা দুইটা ধরো যে যদি বক্স এখানে আঁকাই, একটা হচ্ছে রিয়েলিটির বক্স, রিয়েলিটিতে তাদের কি মানে ক্যান্সার আছে কি নাই। আরেকটা কি, আরেকটা ধরো যে হচ্ছে আমি আঁকাইলাম যে আরেকটা দাগাইলাম হচ্ছে তোমার টেস্টের রেজাল্ট বা ডায়াগনোসিস করার পরে তার কি আসছে সেইটা রেজাল্ট। তো যখন আমি ধরো যে 100 জন আমি গেছি, এই 100 জনের মধ্যে যে আমি ট্রু পজিটিভ কাদেরকে বলবো, মানে আমি এখানে ধরো যে 50 জনের এক্সাম্পল দিচ্ছি, ধরো 50 জনটা আমি আমার এক্সাম্পলটা একটু গোছায় দিই তোমাদেরকে যে 50 জন আমার পেশেন্ট, তারা গেছে একটা হসপিটালে, এটা হসপিটালে গেছে তারা টেস্ট করার জন্য। কিন্তু ধরো যে এই 50 জন আগেই হচ্ছে একবার টেস্ট করছে, সেখানে দেখা গেছে যে ভাই এখানে হচ্ছে 25 জনের ক্যান্সার আছে আর 25 জনের ক্যান্সার নাই। ক্লিয়ার? এখন সে আবার তারা টেস্ট কনফার্ম করার জন্য আরো আরেকটা হসপিটালে গেছে, এই হসপিটালে আসছে, এই হসপিটালে এসে সে আবার টেস্ট করতেছে। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কি আসার কথা, 25 জনের ক্যান্সার আছে আর 25 জনের নাই, তাই তো? মানে আমার হচ্ছে হেলদি পিপল হচ্ছে 25 জন, হেলদি পিপল আমার কতজন, 25 জন, আর হচ্ছে আমার ইলনেস বা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট হচ্ছে 25 জন। এটা আমার ক্যালকুলেশন হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে এই ক্যালকুলেশনগুলো আমাদের সবসময় ম্যাচ করে না। কারণ কেন ম্যাচ করে না, যে হয়তো দেখা যাবে যে এই জায়গায় এখানে হয়তো আসছে হচ্ছে তোমার 24, হ্যাঁ এটা তোমার 24 আসছে, আর এখানে আসছে 26। আরেকটা হসপিটালে গিয়ে এখানে ধরো যে 26 আসছে, এখানে আসছে 24। তো এরকম কিছু মাইনর জিনিস উল্টাপাল্টা হইতে পারে। তো এই যে মাইনর জিনিসগুলো উল্টাপাল্টা হয়, এগুলোকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এগুলো বোঝার জন্য এই যে যে টার্মগুলো আছে আমাদের, যে ট্রু নেগেটিভ, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ। সো প্রথমে আমরা দেখি যে প্রথমে আমাদের এখানে কি আছে, প্রথমে আমাদের আছে হচ্ছে ট্রু পজিটিভ। ওকে, সো আমাদের ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ বিষয়টা কি? ট্রু পজিটিভ হচ্ছে যদি পেশেন্টের ক্যান্সার থাকে, রিয়েলিটিতে ক্যান্সার এক্সিস্ট করে এবং ডায়াগনোস বা টেস্টের পরেও পজিটিভ আসছে, রেজাল্ট কি আসছে, পজিটিভ আসছে, তাহলে এটা হচ্ছে আমার ট্রু পজিটিভ। পজিটিভ ওই যে ধরো 50 জনের এক্সাম্পল আমি দিছিলাম না, 50 জনের মধ্যে যদি ওই যে 25 জনের হচ্ছে তোমার আছে, হ্যাঁ ক্যান্সার 25 জনের আছে, এখন এই 25 জনের মধ্যে ধরো যে 17 জনেরটা রিপোর্টে দেখাইলো যে ক্যান্সার আছে, বাকিদেরটা দেখায়নি। এই যে 17 জন, এই 17 জনের রিপোর্টটাই হচ্ছে ট্রু পজিটিভ রিপোর্ট। বিষয়টা রিলেট করতে পারতেছো তোমরা? 25 জনের ক্যান্সার থাকার কথা, টেস্টে টেস্টে 25 জনের ক্যান্সার ধরা পড়ার কথা, কিন্তু ধরা পড়ে নাই, ধরা পড়ছে কতজনের, 17 জনের ধরা পড়ছে। তাহলে আমার ট্রু পজিটিভ হচ্ছে 17। ক্লিয়ার? ওকে, এখন তাহলে আমরা দেখি যে আমাদের হচ্ছে ট্রু নেগেটিভ। তাহলে এখন বিষয়টা কি, ট্রু পজিটিভ দেখলাম, এখন ট্রু নেগেটিভ দেখি। তো পজিটিভটা এখানে আমি কাটলাম, ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ হচ্ছে পেশেন্টের ক্যান্সারটা নাই। আমি একটু মিশাই নেই এটা, পেশেন্টের ক্যান্সার নাই এবং ডায়াগনোসিসে তোমার হচ্ছে রেজাল্ট আসছে নেগেটিভ। তার মানে কি রিয়েল লাইফে তার ক্যান্সার নাই, এখানে সে হচ্ছে রিয়েল লাইফে তার ক্যান্সার নাই, তার মানে সে হচ্ছে সুস্থ, ধরো হেলদি, এবং তার টেস্টেও রেজাল্ট আসছে সে হেলদি। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে যে আমার এটা ট্রু নেগেটিভ।
ওকে, আমি তোমাদের একটু পরে শর্টকাট দেখে দিচ্ছি, বাট এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়া দরকার। তো আমার যদি রিয়েল লাইফে পেশেন্টের যদি আমার ক্যান্সার না থাকে বা পেশেন্ট যদি হেলদি হয় এবং তার রিপোর্ট যদি হেলদি আসে, সেই ক্ষেত্রে আমার সেটা হবে ট্রু নেগেটিভ। এক্সাম্পল কি, ওই যে 50 জনের কথা বললাম, তার মধ্যে 25 জন কিন্তু ক্যান্সার পেশেন্ট ছিল আর 25 জন কিন্তু তোমার সুস্থ ছিল। তো ওই যে 25 জন সুস্থ ছিল না, ওই 25 জনের মধ্যে যে 25 জন সুস্থ হেলদি যে 25 জন, এইটার মধ্যে ধরো যে তোমার রিপোর্ট আসছে 20 জনেরটা, যে 20 জন সুস্থ, ধরো কথা 20 জন সুস্থ বলছে। তো এই যে 20টা আছে, এইটা আমার হচ্ছে ট্রু নেগেটিভ। ক্লিয়ার? এটা আমার কি? এটা আমার ট্রু নেগেটিভ। আচ্ছা, এরপরে আমরা আসি ফলস পজিটিভ। আমরা দেখবো এখন হচ্ছে ফলস পজিটিভ। ফলস পজিটিভ, ফলস পজিটিভ। সো ফলস পজিটিভের ক্ষেত্রে কি? ফলস পজিটিভের ক্ষেত্রে রিয়েলের ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। যে ফলস পজিটিভের ক্ষেত্রে ইন রিয়েল লাইফ পেশেন্টের যদি ক্যান্সার না থাকে, মানে পেশেন্ট হেলদি, পেশেন্টের ক্যান্সার যদি না থাকে এবং কিন্তু আবার টেস্টে আসছে যে ভাই না ক্যান্সার আছে, টেস্টে কি আসছে? ক্যান্সার আছে। ধরো যে তার মানে হচ্ছে যে এটা আমি সি দিয়ে লিখি ক্যান্সার আছে, তাহলে সেইটাকে আমরা, সেই যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে আমরা বলবো ফলস পজিটিভ। ঠিক আছে? তো ফলস পজিটিভ যেটা, সেটা এখন দেখো, এখানে আমি দেখো 20 জনের কিন্তু আমার হচ্ছে কি আসছিল যে তারা হচ্ছে হেলদি, আর 5 জনের কিন্তু তারা বলছিল যে না ভাই, আপনার এই সুস্থ মানুষের মধ্যে 5 জনও আপনার হচ্ছে যে আনহেলদি। আচ্ছা, এটা 25 লিখি, হ্যাঁ এটা 25। ধরো যে 50 করলে তোমরা একটু কনফিউজ হবা, 25 এখানে লিখে দিই। যে 25 জনের মধ্যে 20 জন ছিল হচ্ছে তোমার, 20 জনের রিপোর্ট আসছিল যে তারা হচ্ছে ক্যান্সার হচ্ছে তোমার কি বলে যে ক্যান্সার তাদের নাই, তারা হচ্ছে হেলদি, তারা হচ্ছে হেলদি, এইজ থেকে হেলদি। আর যে 5 জন থাকে, বাকি যে 5 জন থাকে, এই 5 জনের রিপোর্টে তারা বললো যে না ভাই, এগুলার হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্সার তোমার হচ্ছে যে আছে, জি সি, মানে ক্যান্সার আছে। কিসে আসছে? এটা টেস্টের মাধ্যমে আসছে, টেস্ট রেজাল্টে ক্যান্সার আসছে, কিন্তু এদের তো ক্যান্সার নাই, তাই না? এই 25 জনের মধ্যে তো একজনের ক্যান্সার নাই, কিন্তু টেস্টে আসছে যে না 5 জনের আপনার ক্যান্সার আছে এই 25 জনের মধ্যেও। তাহলে এটা আমরা বলবো হচ্ছে, এই 5কে আমরা বলবো হচ্ছে ফলস পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, ফলস পজিটিভ হইলো, তাহলে ফলস নেগেটিভ তাহলে কি? ফলস নেগেটিভ, নেগেটিভ ফলস নেগেটিভ তাহলে এটা কি? ফলস নেগেটিভ হচ্ছে যে পেশেন্টের ক্যান্সার হচ্ছে যে আছে, বাস্তবে পেশেন্টের ক্যান্সার আছে। এক মিনিট, আমি একটু মিশাই নেই। ওকে, সো শুরু করি। সো বাস্তবেই পেশেন্টের ক্যান্সারটা আছে, মানে সে ক্যান্সার আছে বাস্তবেই, কিন্তু ডায়াগনোসিসে আসছে বা টেস্টের রেজাল্ট আসছে কি? নেগেটিভ, যে ক্যান্সার নাই, মানে হেলদি দেখাইছে। তাহলে এটা আমার হবে কত? এটা আমার তখন হবে, এটা হচ্ছে ফলস নেগেটিভ। ক্লিয়ার? ওকে, এখন তোমাদের আমি হচ্ছে একটু ইজি এক্সাম্পল দিয়ে বোঝাই যে এটা ইজিলি তোমরা হচ্ছে কেমনে এই বিষয়টার সঙ্গে ডিল করবা। চলো আমরা একটু স্লাইডে যাই, যে শর্টকাট টাইপের আমরা একটু হচ্ছে মাথায় ঢুকে নিয়ে আসি। তোমরা তোমাদের প্রথমে তোমরা হচ্ছে ভাগ করে নিবা দুইটা ভাগে। একটা হচ্ছে, দেখো এখানে দুইটা পোর্শন আছে না, ট্রু ফলস, পজিটিভ আর নেগেটিভ, মানে প্রথম পোর্শন আর হচ্ছে দ্বিতীয় পোর্শন। দেখো এখানে প্রথম পোর্শন দ্বিতীয় পোর্শন, প্রথম দুইটা ওয়ার্ড মিলে। সো তোমরা এরকম দুইটা বক্স করে নিবা, নেওয়ার পরে একটাতে লিখবা তোমরা হচ্ছে যে আর থেকে রিয়েল, আর এটা লিখবা হচ্ছে তোমরা ধরো যে কি লিখবা, আর টি থেকে টেস্ট লিখবা, বা ডায়াগনোসিস অবলিক ডি লিখবা, বা যে কোনো কিছু লিখবা, বা রিপোর্ট লিখবা, আর ই লিখবা, যেটাই তোমাদের যেটা ইচ্ছা তোমরা লিখো, সমস্যা নেই এটাতে। সো নিজের বোঝার সুবিধার্থে তোমরা এরপরে কি করবা, যদি তোমাদের বলে ট্রু পজিটিভ, সো প্রথম ওয়ার্ডটা সবসময় যাবে রিয়েলিটিতে। ওকে, প্রথম ওয়ার্ডটা কই যাবে? রিয়েলিটি। আচ্ছা, কালার চেঞ্জ হয়েছে, আচ্ছা না লিখি, আর থেকে রিয়েলিটি তোমরা বুঝবা। প্রথম যেটা যাবে সেটা কই যাবে? রিয়েলিটিতে। তো ট্রু মানে তোমার হচ্ছে যে আমার ক্যান্সার আছে, ট্রু মানে ক্যান্সার আছে, সো এখানে আমি সি লিখলাম। আর দ্বিতীয় যে পোর্শনটা, এটা যাবে সেকেন্ডটাতে, মানে টেস্টের এখানে, মানে পজিটিভ বা নেগেটিভ, এটা যাবে টেস্টের এখানে, তাই না? আমরা তো টেস্ট করে বলতে পারবো যে এই একটা মানুষ পজিটিভ নাকি নেগেটিভ, ক্যান্সার পেশেন্ট বা কোভিডের পজিটিভ নাকি নেগেটিভ, তাই না? সো আমরা হচ্ছে সেকেন্ড পোর্শনে বসাবো পজিটিভ, হ্যাঁ, তার মানে এটা আমার ক্যান্সার আছে, সি থেকে আছে। সো আমার যখন রিয়েলিটিতেও ক্যান্সার আছে, এটাতেও যখন হচ্ছে ক্যান্সার থাকবে, তখন এটা আমার হচ্ছে ট্রু পজিটিভ।
এরপরে আসি ট্রু নেগেটিভ। প্রথম পোর্শন কই যাবে? রিয়েলিটিতে যাবে। তার মানে প্রথম পোর্শনে কি আছে যে ট্রু নেগেটিভ, পেশেন্ট ডিডন্ট হ্যাভ ক্যান্সার, মানে পেশেন্টের ক্যান্সারটা নাই। সো আমি এখানে কি লিখলাম? আমি এখানে লিখলাম যে ক্যান্সার নাই, এখানে এইচ থেকে হেলদি লিখলাম। এবং টেস্টে আসবে কি? টেস্টে আসবে হচ্ছে নেগেটিভটা, মানে আমার টেস্টের রেজাল্ট আসবে নেগেটিভ, তার মানে কি এখানে তোমার হচ্ছে ক্যান্সার নাই এটা বলবে, ঠিক আছে? সো এখানে আমার হেলদি বলবে। সো তোমরা এইভাবে এই বিষয়টা রিলেট করে করে একটু তোমরা হচ্ছে নিজেদের মতো করে বুঝে পড়বা, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে তাহলে পরে যাই, যে আমাদের পরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এটা আরো চাইলে হচ্ছে আমি একটা এখানে অ্যাড করি, যেটা হচ্ছে এটা চাইলে আরো অনেক ডেপথে তোমাদেরকে পড়ানো যাবে, বাট এটা আমরা অ্যাকচুয়ালি এত ডেপথে পড়বো না, আমাদের যতটুকু পরীক্ষার জন্য প্রয়োজন সেটুকুই আমরা পড়বো, এর বেশি খুব বেশি আমরা পড়বো না। তো এরপরে যেটা আছে সেখানে দেখবা যে হয়তো আমাদের এটা লাগতে পারে, এই যে দেখো এটা লাগবে, বাট এখানেও একটা শর্টকাট টেকনিক আছে, যে শর্টকাট টেকনিকটা আমরা এটা অ্যাকচুয়ালি করবো। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সিলেক্টিভিটি অ্যান্ড সেন্সিটিভিটি। এখন ভাই সিলেক্টিভিটি অ্যান্ড সেন্সিটিভিটি বিষয়টা কি? সিলেক্টিভিটি হচ্ছে যে ভাই আমার একটা ডাটা সেট দেওয়া থাকবে, ধরো যে এই ডাটা সেট এটিজিসি বা এইরকম যে কোনো কিছু ডাটা সেট দেওয়া থাকলো, এখানে আমার বলা দেওয়া থাকবে কি সার্চ ক্যারেক্টার দেওয়া থাকবে একটা, ঠিক আছে? আমার সার্চ ক্যারেক্টার কি দেওয়া আছে? সি। এক্সপেক্টেড আউটকাম দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, এবং আউটকাম দেওয়া থাকতে পারে, মানে কি আসছে। ধরো যে আমার একটা হচ্ছে, তোমাদের তো সি ল্যাঙ্গুয়েজ করানো হয় নাই, আচ্ছা যাই হোক, তো আহ, আচ্ছা হ্যাঁ, ধরো যে আমি এখানে আমার হচ্ছে 1 2 3 4টা ঘর আছে, এই ঘরে আছে এ, এই ঘরে আছে এ, এই ঘরে আছে বি, এই ঘরে আছে সি। আমি যদি বলি আমার এ কয়টা আছে, মানে এখানে এ যদি আমি সার্চ করতে চাই, তার মানে আমি প্রথমে এখানে যাব, গিয়ে দেখবো নাই, এখানে যাব গিয়ে দেখবো নাই, এখানে যাব গিয়ে দেখবো নাই, এখানে যাব এখানে গিয়ে আছে, বললাম এই সি একটা আছে, তাই না? কিন্তু আমি যদি এখানে লিখি যে বাই মিস্টেক এই বি কে, আমার হাতে লেখা খারাপ, ধরো আমার হাতে লেখা খারাপ না, আমি এই বি কে আমি সি এর মতো করে লিখছি, কম্পিউটার এসে এখানে দেখলো যে এখানেও তো ভাই সি আছে, ও এখানেও লিখলো যে এই বি কে ও সি ভাবছে, তো ওখানে লিখে দিছে যে ভাই এটাও আপনার সি, বাট অ্যাকচুয়ালি তো এটা সি না, তাই না? সো আউটকাম বলতে তোমার হচ্ছে এরকম আউটকাম দেওয়া থাকবে, যে একটা সার্চ ক্যারেক্টার দেওয়া থাকবে যে তুমি কোনটাকে সার্চ করবে, এবং আউটকাম দেওয়া থাকবে যে তুমি হচ্ছে আউটকাম কোনটাকে নিয়ে আসবে। সো এখানে দেখো বিষয়টা কি দেখাবে, সিলেক্টিভিটি, যেটা সিলেক্টিভিটির ফর্মুলা আছে তোমাদের, ডিরেক্ট এরকম একটা চার্ট দিবে, দিয়ে বলবে এটা সিলেক্টিভিটি এন্ড সেন্সিটিভিটি বের করো। সো তোমরা জাস্ট আরামসে ডিরেক্ট এই ফর্মুলাটা প্রথমে লিখবা, হ্যাঁ এই ফর্মুলাটা লিখবা, সিলেক্টিভিটি ইজ ইকুয়াল টু ট্রু নেগেটিভ ডিভাইডেড অল নেগেটিভ। এখন ভাই এই ট্রু নেগেটিভটা কি? ট্রু নেগেটিভ হচ্ছে দেখো আমার এখানে যতগুলা এই যে সরি আউটকাম যেটা আছে বা আউটপুট যেটা আছে, তাই না? এই আউটপুটে দেখো তো আমার সার্চ ক্যারেক্টার সি, আমার সি নাই কয়টা? আউটপুটে সি নাই কয়টা? সি নাই একটা, মানে একটা জায়গায় এ আছে, তাই না? মানে সি আছে দুইটা আর একটা এ আছে, তার মানে সি নাই একটা, তাহলে আমার ট্রু নেগেটিভ হবে এখানে একটা। এবং অল নেগেটিভ কয়টা? অল নেগেটিভের ক্ষেত্রে তুমি ডিরেক্ট দেখবা এই দিকে ডাটা সেটের দিকে, ডাটা সেটে কি দেখবা? ডাটা সেটে দেখবা যে আমার যে সার্চ ক্যারেক্টারটা ছিল এই সি ব্যতীত আর কতগুলা লেটার আছে বা কতগুলা ওয়ার্ড আছে, যেই সংখ্যা ওয়ার্ড থাকবে সেখানে সেটা তুমি এখানে লিখে দেবে, এখানে আছে 9টা, এখানে এই জন্য আমি লিখছি 9। ক্লিয়ার? আচ্ছা, সেন্সিটিভিটির দিকে আসি। সেন্সিটিভিটি কি ভাই? অল পজিটিভ। ডিরেক্ট তুমি দেখবে এখন কোথায়? আউটকামের দিকে। দেখো সিলেক্টিভিটির ক্ষেত্রে অল নেগেটিভ তুমি খুঁজছো ডাটা সেটে, আর সেন্সিটিভিটির ক্ষেত্রে অল পজিটিভ, মানে নিচের যেটা থাকবে সেটা তুমি খুঁজবা আউটকামে। আউটকামে আমার কতগুলা লেটার আছে? 3টা। সো আমি 3টা এখানে দিলাম, 3 লিখছি। আর ট্রু পজিটিভ কোনটা? ট্রু পজিটিভ হচ্ছে আমার আউটকামে কতগুলো তোমার হচ্ছে যে সি আসছে, মানে সার্চ ক্যারেক্টার কতবার আসছে? 2বার। সো তুমি এখানে 2 লিখছো। ক্লিয়ার? এই জিনিসটা তোমরা হচ্ছে একটু নিজের মতো করে লিখবা, যে ট্রু নেগেটিভ মানে হচ্ছে যে আমার এই যে আউটপুট আছে, আউটপুটে কয়টা সার্চ ক্যারেক্টার নাই, মানে সার্চ ক্যারেক্টার নাই কতবার? একবার নাই, সো এক উপরে। নিচে হচ্ছে অল নেগেটিভ মানে কি আমার ডাটা সেটে কতগুলা সার্চ ক্যারেক্টার ছাড়া কতগুলো ওয়ার্ড আছে সেইটা। সেন্সিটিভিটির ক্ষেত্রে কি? সেন্সিটিভিটির ক্ষেত্রে ট্রু পজিটিভ উপরে, ট্রু পজিটিভ কি আউটকামে, আউটকামে আমার হচ্ছে যে কতগুলা সার্চ ক্যারেক্টার পাইছি আমি। সার্চ ক্যারেক্টার এখানে সি, সি পাইছে কয়বার? 2বার। সো আমি 2 লিখলাম ট্রু পজিটিভ। আর নিচে কি? অল পজিটিভ। অল পজিটিভ কি আমার আউটকামে কয়টা ওয়ার্ড আছে সেইটা হচ্ছে অল পজিটিভ। ক্লিয়ার ভাই? সো তোমরা জাস্ট হচ্ছে এইভাবে লিখে দেবা, এবং এটাকে কখনো ভগ্নাংশ করবে না, এটা যেরকম আছে সেভাবে তোমরা লিখে দিবা। ওকে, সো আমাদের সিলেক্টিভিটি অ্যান্ড সেন্সিটিভিটি বিষয়টা আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখি আমাদের ফাস্তা বা অ্যালগোরিদমটা।
এখন এই অ্যালগোরিদমটাতে দেখবা যে এই অ্যালগোরিদম থেকে তোমাদের যখন কোশ্চেন আসবে তখন তোমাদের হচ্ছে যে একটা সিকোয়েন্স দিয়ে রাখবে। ওকে, তোমাদের সিকোয়েন্স দিয়ে রাখবে। ধরো যে কোয়ারি সিকোয়েন্স, এখানে স্টার্ট লিখছি, এখানে তোমাদের ধরো এরকম দিতে পারে এ টি সি জি এ টি টি, এবং টার্গেট সিকোয়েন্সে ধরো দিল যে হচ্ছে এ সি জি এ টি টি সি, এরকম একটা মানে তোমাদের যে কোনো সিকোয়েন্স দিতে পারে। আমি এখানে জাস্ট স্টার্ট এবং আর্ট লিখছি, এটা বোঝার সুবিধার্থে আমি এইভাবে বুঝছিলাম এবং তোমাদেরকে আশা করি এইভাবে ভালো মতো বুঝাইতে পারবো। অ্যান্ড আমি একটা বই পড়ছি, সেই বই এইভাবে বলা আছে। সো তুমি হচ্ছে যে এইভাবে তুমি হচ্ছে প্রথমে তোমার দেওয়া থাকবে কোয়ারি সিকোয়েন্স একটা দেওয়া থাকবে এবং বলা থাকবে একটা টার্গেট সিকোয়েন্স দেওয়া আছে এবং কে নামে একটা ভ্যালু দেওয়া থাকবে। এই কে এর কাজ কি এইটা আমি তোমাদের পরে বলতেছি। সো কে নামে একটা ভ্যালু দেওয়া থাকলে এখন তোমাদের বলবে যে এটার হচ্ছে ফার্স্ট অ্যালগোরিদমটা বের করো, বা এটার হচ্ছে যে সিমিলারিটিটা তুমি দেখাও অ্যালগোরিদম, ফার্স্ট অ্যালগোরিদম ইউজ করার মাধ্যমে বা হ্যাশ টেবিলের মাধ্যমে। তোমার প্রথম কাজ হবে কি, তোমার প্রথম কাজ হবে এই যে স্টার্ট লেখাটা আছে না, এখানে কয়টা ওয়ার্ড আছে দেখো, 1 2 3 4 5, তুমি এরকম 5টা ঘর বানায় নিবা। 5 দোকানে 10টা, মানে তোমার হচ্ছে 5টা কলাম থাকবে এবং 2টা রো থাকবে, মানে 2টা হচ্ছে 5টা সারি থাকবে এবং 2টা কি বলে, যাই হোক রো আর কলাম হিসেবে তোমরা বুঝে নাও, আমি বাংলাটা ভুলে গেছি এই মুহূর্তে, সরি। সো আমার কি থাকবে, আমার হচ্ছে 5টা কলাম থাকবে এবং 2টা রো থাকবে। সো এই রোতে তুমি কি করবা, প্রথমের যে রোটা আছে এই রোটা তুমি সংখ্যা লিখবা, নাম্বারিং করবা। কিভাবে নাম্বারিং করবা, এখানে দেখো কে এর ভ্যালু কত, 1, তার মানে তুমি কি করবা, এখানে 1 থেকে শুরু করবে এবং তারপরে এক এক করে যোগ করে থাকবা, 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 5। এখন তোমার যদি এখানে দেওয়া থাকতো যে ভাই 2 দেওয়া থাকতো, তাহলে তোমার এখানে স্টার্ট হইতো 1 3 5, এইভাবে তোমার স্টার্ট হইতো। ক্লিয়ার? এই কে দ্বারা বুঝাইতেছে এইগুলোর মধ্যে গ্যাপ কতটুকু কয়টা করে থাকবে, কত সংখ্যার গ্যাপ থাকবে। ওকে, এরপরে তোমার কাজ থাকবে এই যে স্টার্ট লেখাটা আছে এটা তোমার ডিরেক্ট এখানে বসায় দিবা, এই নিচে এটাতে একটা একটা করে ওয়ার্ড বসায় দেবে। এস লিখছে, দেখো আমি এস লিখলাম, তারপর কি আছে, তারপর আছে আমার টি, সো আমি এই যে টি লিখছি, তারপর কি আছে এ আছে, আমি এ লিখলাম, তারপর কি আছে আর, আর লিখছি, তারপর কি আছে টি আছে, সো আমি টি লিখলাম। এভাবে আমি লিখছি 5টা। ওকে, এখন এটা আমার গেল হচ্ছে যে কি কোয়ারি টেবিল গেল। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, তোমাদের কিন্তু অবশ্যই এই যে স্টেপগুলো লিখতে হবে। দেখো স্টেপ 1 কোয়ারি টেবিল, এইভাবে আমি যেভাবে লিখছি এইভাবেই লিখতে হবে। স্টেপ 2 হ্যাশ টেবিল ফর কোয়ারি সিকোয়েন্স, ঠিক আছে, স্টেপগুলো অবশ্যই মেনশন করতে হবে। এখন এই হ্যাশ টেবিলে তুমি কি করবা, এখন এই হ্যাশ টেবিলে করবা তুমি হচ্ছে তোমার কোয়ারি সিকোয়েন্সের একবার তুমি কাজ করছো, এখন তুমি আসবে টার্গেট সিকোয়েন্সে। টার্গেট সিকোয়েন্সে এসে তুমি কি করবা, এখানে দেখবা কি আছে, আর্টিস্ট আছে। সো তুমি সবার আগে করবা কি, যে এখানে তুমি লেখা শুরু করবা যে হচ্ছে এই যে এ বি সি ডি সিকোয়েন্স আছে না, সেই সিকোয়েন্স অনুযায়ী এখানে কোন ওয়ার্ডটা আছে। আমার প্রথমে তাহলে কি, আমার এ, তাইলে আমার এ আছে, আমি দেখি হ্যাঁ এই যে এ আছে, তাহলে আমি এটা লিখলাম, আমি এখানে কি লিখলাম, এ লিখলাম। ওকে, তারপরে কি, তারপরে আমি লিখবো বি, বি আছে আমার এখানে, বি নাই। সি আছে, নাই। ডি ই এফ জি এইচ আই জে, এইভাবে কে এল এম এন। সো আমি এইভাবে তোমার হচ্ছে, আচ্ছা সরি 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 সরি, এখানে একটু বিষয়টা উল্টো হয়ে গেছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কোয়ারি সিকোয়েন্স থেকে এটা লিখতে হবে। হ্যাঁ, আমরা দেখো প্রথমে কি, আচ্ছা আমি আবার বলি, প্রথমে আমরা কোয়ারি সিকোয়েন্সে যেটা ছিল, কোয়ারি সিকোয়েন্স থেকে আমরা কোয়ারি টেবিল বানাইছি। এখন দেখো যে আমার ওই যে আমি বলছিলাম এ বি সি ডির যে সিকোয়েন্স আছে ওই অনুযায়ী আমার এই কোয়ারি সিকোয়েন্সে কি কি লেটার আছে আমরা লিখবো। প্রথমে আমার দেখবো এ আছে নাকি, এ আছে, বি নাই, সি নাই, ডি নাই, ই এফ জি এইচ এভাবে নাই। তারপর কি আছে, আর আছে, তারপরে কি আছে, এস আছে, তারপরে কি আছে, আমার টি আছে। সো আমি এইভাবে সবগুলো লিখলাম, আরো যদি থাকতো আমি আরো লিখতাম। ওকে, এখন লিখার পরে এখন হচ্ছে আমি করব কি, যে আমার এই যে দেখো যে এখানে আমার এই যে কোয়ারি যে টেবিল আছে, কোয়ারি টেবিলে আমার এই এ লেটারটা কত নাম্বার ঘরে আছে, দেখো এ লেটারটা কত নাম্বার ঘরে আছে, এই যে এ, এ কত নাম্বার ঘরে আছে, আমার এখানে 3 নাম্বার ঘরে আছে, সো আমি এখানে 3 লিখলাম। আর কত নাম্বার ঘরে আছে, আর আছে আমার হচ্ছে এই যে 4 নাম্বার ঘরে, সো এখানে আমি 4 লিখলাম। হ্যাঁ, এস কত নাম্বার ঘরে আছে, এস আছে আমার হচ্ছে 1 নাম্বার ঘরে, ঠিক আছে। টি কত নাম্বার ঘরে আছে, একটা আছে, আচ্ছা এখানে একটা আছে, এখানে একটা আছে। তোমরা এখন বলতে পারো ভাই কোনটা লিখবো, তোমাদের কাজ হচ্ছে 2টা লিখবা, প্রথমে লিখবা 2 এবং এর নিচে লিখবা 5, ঠিক আছে, এইভাবেই লিখতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে তারপরের টেবিলে আসি, তারপরের টেবিল কি, এক্সটেন্ডেড টার্গেট টেবিল। এখন এটা তোমরা কিভাবে লিখবা,
এটাতে সিমিলারলি তোমরা হচ্ছে করবা কি, ওই যে তোমার হচ্ছে যে 1 2 3 4 এর 5 6 যে সিকোয়েন্সটা ছিল ওই সিকোয়েন্সটা তোমরা এখানে জাস্ট লিখে দিবা 1 2 3 4 5 6। এখানে কত ঘর হবে এটা আমি তোমাদের একটু পরে বুঝাই বলতেছি। এই স্টেপ করার পরে তারপর তোমাদেরকে এটা বুঝাই দিতে হবে যে কত ঘর হবে। তো তুমি এখানে 1 2 3 4 5 6 পর্যন্ত লিখলা। হ্যাঁ, লিখার পরে তুমি হচ্ছে এই যে তোমার টার্গেট যে হচ্ছে টেবিলটা ছিল, মানে টার্গেট যে সিকোয়েন্সটা ছিল সেটা তুমি হচ্ছে এখানে বসায় দিবা এ আর টি আই এস টি। সো তাইলে তুমি হচ্ছে এখানে কতগুলো হচ্ছে রো কলাম করবা, 6টা কলাম, কারণ আমার আর্টিস্টে 6টা ওয়ার্ড আছে। সো আমি বা 6টা আমার পয়েন্ট, হ্যাঁ ওয়ার্ড আছে, সো বা লেটার আছে, সো 6টা লেটার আছে, 6টা লেটারের কারণে আমি 6টা এখানে কলাম করলাম। এখন আমার এই কলাম করা শেষ। এরপরে আমি হচ্ছে কি করব, এরপর আমি করব যে আমার এই যে এ লেটারটা আছে, এই যে আমার এ লেটারটা আছে, এই যে এ লেটারটা আমার এখানে দেখো যে এই যে হ্যাশ টেবিলে কত নাম্বার একে আছে, 3 নাম্বারে আছে। সো আমি হ্যাশ টেবিল থেকে, হ্যাশ টেবিলে যে নাম্বারে আছে মানে এই যে এখানে এই 3 থেকে এই যে এক্সটেন্ডেড টেবিলে যে নাম্বার আছে সেটা আমি বাদ দিব, 1 মাইনাস করব। সো আমি এখানে একটু মাইনাস করি, দেখো এই যে 3, এই যে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। আর আর এর ক্ষেত্রে কি, আর এর ক্ষেত্রেও সেম, হ্যাশ টেবিলে কত নাম্বার আছে, 4 নাম্বার আছে, তাহলে 4 থেকে এই যে 2 বাদ দেব, 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। টি এর ক্ষেত্রেও সেম, টি এর ক্ষেত্রে কত নাম্বার আছে, টি আছে দেখো এখানে 2 বার আছে, সো তুমি 2 বার জাস্ট লিখবা 2 মাইনাস, প্রথমে 2 মাইনাস এখানে 3 ইজ ইকুয়াল টু কত, -1, আর এটা কি আছে 5। সো এইভাবে তুমি লিখলা, এইভাবে সবগুলো তুমি ক্যালকুলেশন করে লিখলা। আমি একটু সুন্দর করে জাস্ট এগুলো লিখি যে অ্যান্সার কি কি আসবে, আমি ডিরেক্ট এখানে অ্যান্সার করে লিখে দিই। আমার এখানে অ্যান্সার আসবে 2 2 -1 এবং ফোর্থ ওইটা বাদ দিলে তোমার আসবে হচ্ছে আমার 3। ওকে, তারপরে আসবে আমার হচ্ছে আই এর ক্ষেত্রে আমার আসবে আই, দেখো এখানে কিন্তু আই আবার নাই, দেখো সেই ক্ষেত্রে আমরা আইটা নাকি নাল রাখবো, NU এখানে নাল লিখে দেবা তোমরা, বুঝছো? আচ্ছা, তারপর এস এর ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে হচ্ছে -4 এবং টি এর ক্ষেত্রে হচ্ছে আমার দুইটা আসবে সিমিলারলি, যে আমার টি এর ক্ষেত্রে প্রথমবারে আসবে তোমার হচ্ছে যে -4, কারণ এই যে দেখো টি প্রথমে কত ছিল তোমার হচ্ছে 5, তাহলে 5 সরি 2, তাহলে আমার হচ্ছে 2 মাইনাস 6 -4 এবং তারপর গেছে 5 মাইনাস 6 তাহলে আমার -1। সো আমরা এই টেবিলটা পেয়ে গেলাম। এখন এখানে একটা বিষয় আছে, এই যে টেবিলটা পাওয়ার পর এখানে দেখবো আমাদের সবচেয়ে ছোট নাম্বারটা এখানে কোনটা, এখানে সবচেয়ে ছোট নাম্বার কোনটা, সবচেয়ে ছোট নাম্বার কোনটা ভাই, সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে আমার এইটা, সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে আমার এইটা, এবং সবচেয়ে বড় নাম্বার কোনটা, 2। এখন 2 মাল্টিপল টাইম আছে সমস্যা নেই, বাট আমরা একবার জাস্ট মার্ক করে দিলাম, তোমাদের এটা মার্ক করতে হবে, হ্যাঁ সবচেয়ে বড় নাম্বার এবং সবচেয়ে ছোট নাম্বারটা তোমরা মার্ক করে দিবা। দেওয়ার পরে তারপরের স্টেপ 4 অফসেট টেবিল। এখন অফসেট টেবিল তোমরা কিভাবে করবা, এই যে দেখো সবচেয়ে যে ছোট নাম্বারটা ছিল এইটা এবং এই যে হচ্ছে সবচেয়ে বড় নাম্বার এটার মাঝখানে যে গ্যাপ কত দেখো, -4 আর তোমার হচ্ছে তাইলে -2, তাইলে কত হয়, -6। দেখ, তো এই যে এখন তুমি এই যে অফসেট টেবিলে তুমি এখন লেখা শুরু করবা যে -4 -3 -2 এইভাবে একদম যে 2 ছিল এই 2 পর্যন্ত তুমি আসবা, -1 0 1 2, ঠিক আছে? তাইলে অফসেট টেবিলে তুমি কি করলা, আরেকবার একটু রিমাইন্ড করার চেষ্টা করো। তুমি অফসেট টেবিল আঁকাইলা, অফসেট টেবিল কয়টা ঘর থাকবে, 6টা ঘর থাকবে, কারণ কি -2 থেকে তোমার হচ্ছে এই পর্যন্ত আমার গ্যাপ কত, 6, সরি -4 থেকে 2 পর্যন্ত হচ্ছে 6টা, না কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7, হ্যাঁ 6 গ্যাপ আর মাঝখানে যে শূন্য একটা আছে এই জন্য 7, ঠিক আছে? সো তুমি এই অফসেট টেবিলটা বানাইলে, নেওয়ার পরে -4 থেকে শুরু করবা, মানে যেই মানটা তোমার সর্বনিম্ন মান সেখান থেকে শুরু করবা, কইরা সর্বোচ্চ মান পর্যন্ত যাবা, ইনক্লুডিং 0 অ্যাড করবা, করার পরে তুমি অফসেট টেবিল লিখলে। এখন অফসেট টেবিলে তুমি কি লিখবা, অফসেট টেবিলে তুমি লিখবা যে এই যে -4টা, ভাই দেখো এই -4 এখানে কতবার আছে, আমার এই টেবিলে কতবার আছে দেখো তো, এই টেবিলে কতবার আছে -4টা, -4 এখানে একবার আছে, এখানে একবার আছে। সো তুমি হচ্ছে -4 এখানে লিখলা যে আমার -4 আছে হচ্ছে 2 বার। আমার -3 কতবার আছে, -3 আছে, -3 আমার -3 আছে, হ্যাঁ একবার আছে।
সো তুমি একবার লিখলা। তারপরে আছে -2 আছে নাই, তাহলে 0। -1 আছে, হ্যাঁ আছে একবার, দুইবার, সরি, এই যে একটা দুইবার। তারপরে তুমি এইভাবে তুমি এগুলো জাস্ট লিখলা যে কোনটা কোনটা আছে আর কোনটা কোনটা তোমার হচ্ছে নাই। এটা নাই, এটা নাই, আমার এটা আছে হচ্ছে 3বার। তাইলে তোমার কি হলো, অফসেট টেবিলে তোমার কাজ শেষ। এই যে অফসেট টেবিলে কাজ শেষ হলো, এখানে ম্যাক্সিমাম নাম্বার কত দেখো তো। এই যে তুমি যে টেবিলটা এটা বানালা, এই নিচের টেবিল, নিচের যে রোটা আছে, নিচের রোতে তোমার ম্যাক্সিমাম নাম্বার কত বলো? ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে তোমার 3। তো তুমি এটাকে মার্ক করে দিবা। এই যে যে কলামটা আছে, এই 3 এর কারণে যে কলামটা আছে এটাকে তুমি মার্ক করে দিবা এইভাবে, এই পুরোটা, বুঝছো? এই পুরোটা মার্ক করে দিলে যে 3 এর কারণে আমার ম্যাক্সিমাম নাম্বার 3 এবং এই ম্যাক্সিমাম নাম্বার 3 এর কারণে আমি পাইছি 2। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো এখন ওই যে 3 এর কারণে আমরা পাইলাম। আচ্ছা, আই থিঙ্ক এটা একটু কেটে নিয়ে এই পাশে নিয়ে আসতে হবে, তাইলে এটাকে কিভাবে কাটে? আচ্ছা, হ্যাঁ, ওকে, ডান 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 হয়ে গেছে। সো আমি এই যে এটা পাইছি। ঠিক আছে, দেখো এখানে কি হলো, আমি এখানে -3 এর জন্য পাইলাম কি 2, ম্যাক্সিমাম 2 পাইলাম। এখন তুমি হচ্ছে ফাইনাল টেবিল বানাবা। এখানে ফাইনাল টেবিল 1 না, এটা আমি জাস্ট এমনি দিছি, এটা ধরো যে এটা কিছু না। ফাইনাল টেবিল তুমি লিখলা। এখন ফাইনাল টেবিলে তুমি কি করবা? তুমি ফাইনাল টেবিলে করবা কি, যে এখন তোমার ফাইনাল টেবিল বানাইতে হবে। তুমি কি করবা? প্রথমে হচ্ছে 1 2 3টা, একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কোয়ারির জন্য, আর এটা হচ্ছে তোমার টার্গেটের জন্য। সো তুমি কোয়ারিটা তুমি হচ্ছে এখানে কি করলা, কোয়ারিতে তুমি টেবিল বানাইলা। বানানোর পরে এখন তুমি এই টেবিলে মার্কিং করতে হবে। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা টেবিলে কিন্তু মার্কিং ছিল, তাই না? দেখো 1 2 3 1 2 3 4 -4 প্রত্যেকটা টেবিলে কিন্তু আমাদের মার্কিং ছিল। সো আমার এই টেবিলে তো মার্কিং দিতে হবে। এখন এই টেবিলে তুমি মার্কিংটা কিভাবে দিবা? এই যে এখানে দেখো তো, আমি যে সর্বোচ্চ সংখ্যার জন্য যেই সংখ্যাটা পাইছি, মানে 3 এর জন্য সর্বোচ্চ সংখ্যার জন্য যেই সংখ্যাটা পাইছি, কত পাইছি? 2। এই 2টা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তাহলে পজিটিভ হলে তুমি 0 থেকে শুরু করবা, ঠিক আছে? 0 1 2 3 4। নেগেটিভ হলে কি হবে বলতেছি, ঘাবড়ানোর দরকার নাই। 5 6 7। সো তুমি এখানে পজিটিভ থেকে শুরু করলা। এখন এই যে পজিটিভ থেকে তুমি শুরু করছো, করার পর তারপরে কাজ কি? তুমি এখানে ডিরেক্ট যে কোয়ারির যে সিকোয়েন্সটা আছে এখানে তুমি লিখে দিবা STAR স্টার্ট। ওকে, এরপরে তোমাকে লিখতে হবে টার্গেট সিকোয়েন্স। এখন এই টার্গেট সিকোয়েন্স লেখার আবার নিয়ম আছে, বুঝছো? কোয়ারি সিকোয়েন্স লেখাতে এখানে কোনো নিয়ম আমরা দেখলাম না, ডিরেক্ট লিখে দিয়েছি 0 থেকে। কোয়ারি সিকোয়েন্স সবসময় কই থেকে স্টার্ট হবে? 0 থেকে। রিমেম্বার, কোয়ারি সিকোয়েন্স অলওয়েজ উইল বি স্টার্টেড ফ্রম দ্য 0। হ্যাঁ, সবসময় 0 থেকে স্টার্ট হবে। আর 0 কই থাকবে এটাও পরে বলতেছি, ধরো তো নেগেটিভ হইলে 0 কই রাখবা ওটা আমি বলতেছি। সো 0 থেকে স্টার্ট হবে কোয়ারি সিকোয়েন্সটা তুমি লিখছো। এখন এই যে টার্গেট যে সিকোয়েন্স আছে এটা তুমি কিভাবে লিখবা? দেখো তো, এই যে সর্বোচ্চ সংখ্যা 3, 3 এর জন্য আমি কত পাইছি? 2। তাহলে আমি এই যে 0 থেকে 2টা ঘর ফাঁকা রাখবো, 1 ঘর ফাঁকা, 2 ঘর ফাঁকা রেখে তারপর থেকে আমি লেখা শুরু করব। ARTIST, আর্টিস্ট পাইছি। এই আমার কাজ শেষ, ফাইনাল টেবিলে কাজটা শেষ। আমি তারপরে কি করব দেখো, তারপরে এই যে যেটুকু ঘরে আমার মিল আছে, কোয়ারি সিকোয়েন্স, ওই দেখো এই ঘরে কোয়ারি সিকোয়েন্স আছে কিন্তু টার্গেট নাই, সো এটা আমার বাদ। এটাতে আছে, এটাতে নাই, আবার এই দুটাতে আছে, তার মানে এটা নিব, এই নিব, এটাতেও আছে, এটাতেও আছে, এটা নিব, এটাতেও আছে, এটাতেও আছে, নিব। কিন্তু দেখো এটা ফাঁকা, এটাতে আছে, এটা ফাঁকা, এটাতে আছে, এটা ফাঁকা, এটাতে আছে, তার মানে এগুলো বাদ। সো যে কয়েকটা ঘরে কোয়ারি সিকোয়েন্সও আছে এবং টার্গেট সিকোয়েন্স আছে, সেই কয়েকটা ঘরকে আমি সুন্দর করে এরকম মার্ক করে দিব স্কোয়ার করে, ঠিক আছে? এই যে মার্ক করে দিলাম না, তোমার কাজ শেষ, তোমার হচ্ছে অ্যান্সার শেষ এখানে। এখন ধরো যে আমার এখানে যদি নেগেটিভ আসতো ভাই, নেগেটিভ আসলে কি করতাম? ধরো যে এখানে এখানে 3 আসছে, হ্যাঁ, আরেকটা 3 আসছে। তো তখন তুমি কি করতা? তুমি প্রথম 3 এর জন্য একটা টেবিল, এই টেবিল হয়েছে, তখন এটা লিখতে ফাইনাল টেবিল 1। দ্বিতীয়টার জন্য আবার লিখতে ফাইনাল টেবিল 2। ধরো আরেকটা লিখতে এখানে ফাইনাল টেবিল 2 কইরা আরেকটা টেবিলে তুমি এরকম করতা, এরকম হচ্ছে 3টা করে দিতা, হ্যাঁ, এরকম দিতা। ধরো যে এখানে দিছো, দেওয়ার পরে করতা কি, এইদিকে আরো ঘর হইতো, হ্যাঁ। এখন এই ঘরগুলা কই থেকে স্টার্ট হতো? প্রথমত পজিটিভ হইলে আমি 0 থেকে বলছি, 0 থেকে স্টার্ট হবে এটা বলছি। আর এই ঘরটা কই থেকে স্টার্ট? যেহেতু এখানে ভাই পজিটিভ সর্বোচ্চ সংখ্যার জন্য আমি এখানে পাইছি নেগেটিভ একটা সংখ্যা, তাইলে কি করব? তাইলে এই যে নেগেটিভ সংখ্যা আছে না, এই নেগেটিভ সংখ্যা থেকে তুমি লেখা শুরু করবা। হ্যাঁ, নেগেটিভ সংখ্যা থেকে তুমি লিখছো, ধরো যে এইদিকে তুমি হচ্ছে -4 -3 এইভাবে কয়েকটা ঘর লিখছো, লিখার পরে 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আবার লিখছো। তখন আবার কি করবা? স্টার্টটা এই পরের টেবিলে এসে স্টার্ট আবার 0 থেকে শুরু করবা,
কিন্তু টার্গেট সিকোয়েন্সটা কই থেকে শুরু করবা, একটু বাম দিক থেকে। কত ঘর বাম দিক থেকে ভাই, এই যে জিরোর পরে আমার হচ্ছে যে এখানে কত আমি পাইছি, এখানে আমি পাইছি হচ্ছে জিরোর পরে -4 পাইছি, মানে 3 এর জন্য কত পাইছি, -4 পাইছি। তার মানে আমি 4 ঘর বাম দিক থেকে আমার টার্গেট সিকোয়েন্সটা লেখা শুরু করব। ঠিক আছে, এইভাবে তুমি টেবিল 2 লিখলা। তোমার যদি এরকম 3-4টা যদি আসতো মানে ম্যাক্সিমাম নাম্বার 3-4টা সেম, ধরো যে এখানে 3 আরো একটা জায়গায় 3 আসছে, তুমি 3টা টেবিল, ফাইনাল টেবিল 1, ফাইনাল টেবিল 2, ফাইনাল টেবিল 3, 3টা টেবিল করবা। ক্লিয়ার তোমার কাছে বিষয়টা? তোমার ম্যাক্সিমাম নাম্বার যে কয়টা থাকবে সে কয়টা টেবিল তোমার করতে হবে, একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, এইভাবে তোমাদের করতে হবে। সো এটা তোমার হচ্ছে এই যে ফার্স্ট অ্যালগরিদম ছিল। এই অ্যালগরিদমটা খুব বেশি কঠিন না, আমি তোমাদের এই যে এটা করায় দিলাম, এটা অনেক সহজ ছিল যেন তোমরা সহজে বুঝতে পারো। এরপরে তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে বারবার। এটা প্র্যাকটিস না করলে কিন্তু এই টেবিলটা সহজে পারবা না। আর এইটার পিডিএফ যেটা, মানে এই টেবিলটা আমি যেভাবে সলভ করছি, এটার পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে দেখতে পারবা। আর তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, তোমরা নিজেদের মতো করে বানাবা, বুঝছো? সিকোয়েন্সটা নিজেদের মতো করে বানাবা। ধরো একটা সিকোয়েন্স হইতে পারে কি, একটা সিকোয়েন্স হইতে পারে এটি সি জি এম কিউ পি। ধরো এখানে আরেকটা সিকোয়েন্স হতে পারে এ বি টি এম পি জি কিউ। এই সিকোয়েন্সে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের মানে নিজেদের মতো করে বানায় তোমরা প্র্যাকটিস করবা, তখন দেখবা যে এই বিষয়টা তোমরা ভালো করে ফিল করতে পারতেছো। ঠিক আছে, তো আমাদের আজকে এইটুকুই ছিল ফার্স্ট অ্যালগরিদম। আর তেমন কিছু নেই পড়ানোর, তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করবা। আর কারো যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় তোমরা আটকায় যাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, অথবা তোমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে তোমরা জানাবা, লুপ এন্ড লজিকের। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা একটু সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ সবাইকে।